ভারতের ক্রিকেট মানেই যেন আবেগ, তারকা আর সাফল্যের এক অন্যরকম সংমিশ্রণ। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সেই আবেগের সঙ্গে যুক্ত হচ্ছে কঠোর বাস্তবতা। দুই সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই যে সিদ্ধান্ত নিতে চলেছে তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ চিত্রই বদলে দিতে পারে। ভারতের ক্রিকেটে চলছে এক নিঃশব্দ পরিবর্তনের হাওয়া। সামনে 2027 ওয়ানডে বিশ্বকাপ, আর সেই লক্ষ্যেই এক নতুন অধ্যায় রচনা করতে চায় বিসিসিআই। কিন্তু সেই নতুন অধ্যায়ের পথে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান দুই মহানায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাদের ভবিষ্যৎ নিয়েই এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু। বিরাট কোহলি ইতোমধ্যেই টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। বর্তমানে তিনি কেবল ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। অপরদিকে রোহিত শর্মা এখনও ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে রয়েছেন। তবে এনডিটিভির রিপোর্ট অনুযায়ী বিসিসিআই মনে করছে 2027 সালে তাদের বয়স দাঁড়াবে যথাক্রমে 38 এবং 40। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানো কতটা সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বোর্ডের এক গোপন সূত্র বলছে, রোহিত ও কোহলিকে জোর করে নয়, বরং তাদের নিজস্ব পরিকল্পনা জানতে চাওয়া হবে। তাদের মানসিক ও শারীরিক প্রস্তুতি কেমন সেটাও যাচাই করা হবে। তবে বোর্ডের পরিকল্পনায় রয়েছে একে একে তরুণদের দলে জায়গা করে দেওয়া, অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে ধীরে ধীরে শুরু হবে প্রজন্মের পরিবর্তন। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন অধিনায়ক নির্বাচন। যদি রোহিত সরে দাঁড়ান, তবে কাকে দেওয়া হবে ভারতের ওয়ানডে নেতৃত্ব? এখানে উঠে আসছে শুভমান গিলের নাম। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ম্যাচ বাই ম্যাচ দারুণ নেতৃত্ব দেখানো এবং সেই সঙ্গে 750 রানের বেশি সংগ্রহ করে তিনি যেন নিজেকে প্রমাণ করে দিয়েছেন পরবর্তী অধিনায়ক হিসেবে। অনেক সাবেক ক্রিকেটার, এমনকি সুনীল গাভাস্কারও শুভমান গিলকে অধিনায়ক হিসেবে দেখতে চান। গাভাস্কার সরাসরি বলেন, যদি নেতৃত্বে পরিবর্তন আনতেই হয়, তবে আগামী অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিলকে অধিনায়ক বানানোই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। ভারতের ক্রিকেটে এমন সুপারস্টার যুগের শেষ বহুবার এসেছে। সচিন, দ্রাবিড়, সৌরভের পর যেমন শুরু হয়েছিল ধোনি, রোহিত, কোহলির অধ্যায়, এবার হয়তো আবারও শুরু হবে এক নতুন সূর্যোদয়ের গল্প। বোর্ড এখন আবেগ নয়, বরং বাস্তবতা দিয়ে এগোতে চায়। কারণ ভারতের মতো বিশাল ক্রিকেট বাজারে ব্যর্থতা আর বিলাসিতা একসঙ্গে চলে না। তাই এবার হয়তো দেখা যেতে পারে ইস্পাত কঠিন সিদ্ধান্ত, যেখানে সম্মান জানানো হবে তারকাদের, কিন্তু ভবিষ্যতের জন্য জায়গা করে দেওয়া হবে নবাগতদের।